প্রিয় এসএসসি ও নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে যেই অঙ্কগুলো দেখছ এই অঙ্কগুলো সমাধান কিভাবে MS100 ক্যালকুলেটরের সাহায্যে তুমি খুব সহজে করে নিতে পারো আজকের এই ভিডিওতে তাই দেখানোর চেষ্টা করব। তো প্রথম যে অঙ্কটি এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কটি রয়েছে এফ ফাংশন y ইকুয়াল টু 4y প্লাস 1/4y মাইনাস 1 হলে এফ ফাংশন 1/2 এর মান কত। তো এই প্রশ্নটি কিন্তু কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছিল। এই প্রশ্নটির সমাধান সর্বপ্রথম তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা এখানে লক্ষ্য করো যে এখানে এফ ফাংশন যে মানটি দেওয়া আছে, যে এফ ফাংশন -1/2, এই মানটি আমরা সর্বপ্রথম এই MS100 ক্যালকুলেটরে সেভ করে নিব। তো মানটি সেভ করব। প্রথমে আমরা এইখানে যেহেতু ফাংশন দেওয়া আছে ওয়াই দিয়ে, এখানে আমরা ওয়াই না ব্যবহার করে এক্স ব্যবহার করব। তো এখানে প্রথমে আমরা এক্স ব্যবহার করলাম। তো লক্ষ্য করো ক্যালকুলেটরে আমরা অন করে কিন্তু আমরা এক্স এখানে ইনপুট করলাম। এক্স ইনপুট করার পর এই যে মানটি রয়েছে যে এফ ফাংশন -1/2, এই মানটি এখানে বসাবো। তো সমান চিহ্ন ব্যবহার করব, আলফাতে দিয়ে ক্যালসিতে দিলে সমান চিহ্ন চলে আসবে। তারপর আমরা -1/2 মানটি বসাবো। তো মাইনাস বন্ধনী দিয়ে 1/2 বন্ধনী ব্যবহার করলাম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এক্স ইকুয়াল টু -1/2 এই মানটি কিন্তু এখানে চলে এসেছে। এই মানটি সেভ করার জন্য শিফট এবং RCL এবং এই ডটে ক্লিক করতে হবে। অর্থাৎ এই যে আমি এভাবে ক্লিক করে দিলাম। হ্যাঁ, ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে -0.5 এসেছে। তার মানে এই মানটি কিন্তু এখানে সেভ হয়ে গেল, অর্থাৎ এক্স ইকুয়াল টু এই মানটি সেভ হয়ে গেল। এখন আমরা এসি বাটনে প্রেস করে আমরা মানটি কেটে দিলাম। তো এখন যেই বিষয়টি হলো সেটি হচ্ছে এখানে যে অংশটি রয়েছে যে এফ ফাংশন ওয়াই ইকুয়াল টু 4y প্লাস 1/4y মাইনাস 1, এটি আমরা সরাসরি ক্যালকুলেটরে লিখে ফেলব। তো লেখার জন্য আমি প্রথমে বন্ধনী ব্যবহার করলাম। বন্ধনী ব্যবহার করার পর আমি এখানে এক্স লিখব, এখানে আমি 4 লিখব। তো 4, তারপর এক্স ব্যবহার করব। তো এক্স ব্যবহার করলাম যে 4x। তো এখানে দেখো যে আমি 4x লিখে ফেলি, 4x। তারপর এখানে রয়েছে +1 ব্যবহার করলাম। তারপর আবার বন্ধনী দিয়ে, যেহেতু এটি একটি ভগ্নাংশ, ভগ্নাংশের নিচের মানটি লেখার জন্য কিন্তু আমাদের ভাগ চিহ্ন ব্যবহার করতে হবে। তো ভাগ চিহ্ন ব্যবহার করে আবার বন্ধনী দিলাম। তো আবার কিন্তু আমরা 4y ব্যবহার করব। তো 4y ব্যবহার করার আগে আমরা এখানে আবারও বন্ধনী ব্যবহার করলাম। তারপর 4y, অর্থাৎ y এর পরিবর্তে x ব্যবহার করব, 4x মাইনাস 1, আবার বন্ধনী দিলাম। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্ক্রিনে যে এখানে আমি যে মানটি ইনপুট করেছি সেটি হলো যে 4x প্লাস 1 ডিভাইডেড বাই 4x মাইনাস 1, এই মানটি কিন্তু এখানে ইনপুট করলাম। ইনপুট করার পর এখন যদি আমি সমান চিহ্নে প্রেস করি তাহলে তুমি তার উত্তরটি পেয়ে যাবে। তো দেখো আমি সমান চিহ্নে প্রেস করলাম, দেখো এখানে মানটি চলে এসেছে 0.33, আর এবিসিতে যদি আমি চাপ দিই তাহলে আমরা দেখব 1/3, অর্থাৎ এই উত্তরটি হলো 1/3। এখানে দেখতে পাচ্ছ তুমি উত্তরটি দেওয়া আছে 1/3। এরপর আমি পরবর্তী অঙ্কগুলো দেখাবো। এই অঙ্ক থেকে যদি তুমি অন্য অঙ্কে যাও সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাকে ক্যালকুলেটরটি রিসেট করে নিতে হবে। যদি তুমি ক্যালকুলেটরটি রিসেট না করো তাহলে কিন্তু তোমার এই মানটি সঠিকভাবে আসবে না, অর্থাৎ আগের মান যেটি সেভ রয়েছে সেই অনুযায়ী আসবে। আর ক্যালকুলেটরটি রিসেট করার জন্য শিফট এবং মোডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ 1 2 3 আছে, এখানে 3 প্রেস করতে হবে। 3 একবার প্রেস করে সমান চিহ্নে 2 বার চাপ দিলেই তোমার কিন্তু এই ক্যালকুলেটরটি পূর্বের তুলনায় চলে এসেছে, অর্থাৎ নর্মাল যে মোডটি আছে সেই মোডে চলে এসেছে। এখন এইখানে আমি যেই প্রশ্নটি দেখাচ্ছি যে 3 নং প্রশ্নটি, যে এফ ফাংশন এক্স ইকুয়াল টু এত, তোমরা এই 2 নং প্রশ্নটি 1 নং প্রশ্নের আলোকে তোমরা করে নেবে, তাহলে দেখবে হয়ে যাবে। এই মানটিও কিন্তু ঠিক একই রকম, এফ ফাংশন -1/2 সমান কত। তো আমরা এটি যদি তোমাদেরকে দেখাই তাহলে ঠিক আগের মতোই এই এক্স ইকুয়াল টু -1/2 আমরা সেভ করে নিব। তো প্রথমে আমরা শিফট এবং এই বন্ধনীর এই বাটনে প্রেস করে এক্স বসিয়ে দিলাম, তারপর ইকুয়াল টু ব্যবহার করলাম। তো ইকুয়াল টু ব্যবহার করার পর এইখানে দেখো মান যেটি রয়েছে যে -1/2,
এই মানটি এখানে লেখার পর এই মানটি আমরা সেভ করে দেব। তো সেভ করার জন্য নিশ্চয়ই তোমাদের মনে আছে শিফট আর সিএল এবং এই ডটে ক্লিক করলেই কিন্তু মানটি সেভ হয়ে যায়। তারপরে এসেতে প্রেস করে আমরা কেটে দিলাম, কিন্তু মানটি কিন্তু এখানে সেভ আকারে রয়ে গেল। তো এখন আমরা এটি সরাসরি ক্যালকুলেটরে ইনপুট করব। এই সরাসরি ক্যালকুলেটরে ইনপুট করলে এখানে দেখো যে এক্স রয়েছে, তাহলে আমরা এখানে এক্স তারপর কিউব আছে, কিউব ব্যবহার করলাম, তারপর মাইনাস এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 8। তো এখানে তোমরা ক্যালকুলেটরে দেখতে পাচ্ছ যে যেই মানটি আমাদের এইখানে যে ফাংশনটি দেওয়া আছে এই ফাংশনটি কিন্তু আমরা সরাসরি এখানে ক্যালকুলেটরে ইনপুট করে দিয়েছি। তো ক্যালকুলেটরে ইনপুট করে দেওয়ার পর আমরা এখানে সমান প্রেস করলে কিন্তু উত্তরটি চলে আসবে। যেখানে যদি আমরা সমান প্রেস করি তাহলে কিন্তু উত্তরটি চলে আসবে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে উত্তরটি চলে এসেছে এখানে 0, অর্থাৎ এফ ফাংশন -1/2 যদি এর মান আমরা বের করি, যেমন এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1/8, তাহলে তার মান হবে 0। তো এই অনুযায়ী তোমরা চাইলে যদি আমি 2 নংটি করতে চাই সেটিও কিন্তু করে দিতে পারবো। তোমরাই নিজেরাই এই 2 নংটি করে নিবে আশা করি। যদি সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবে। তো এখন লক্ষ্য করো যে এখানে যেই 4 নং প্রশ্নটি রয়েছে যে পি ইকুয়াল টু এত, সেটের প্রকৃত উপসেট সংখ্যা কত। তো প্রকৃত উপসেট আমরা বের করার জন্য এই ক্যালকুলেটরটি ঠিক আগের মতোই আমরা নর্মাল মোডে নিয়ে যাব। তো নর্মাল মোডে নিয়ে গেলাম। নর্মাল মোডে ক্যালকুলেটরটি নিয়ে যাওয়ার পর আর এখানে আমরা যে এটি হলো সেটি হচ্ছে যে উপসেট নির্ণয়ের জন্য যে সূত্রটি রয়েছে সেটি হলো 2 টু দি পাওয়ার n, আর প্রকৃত উপসেট নির্ণয়ের জন্য 2 টু দি পাওয়ার n-1। তার মানে এখানে 2 টু দি পাওয়ার n হলো এখানে 4টি সংখ্যা রয়েছে, অর্থাৎ 4টি উপাদান রয়েছে বা 4টি পদ রয়েছে। তার মানে এখানে 2 টু দি পাওয়ার 4 ব্যবহার করলাম, তারপর হবে -1 ইকুয়াল টু দিয়ে দিলে দেখো এখানে কি এসেছে 15 এসেছে। অর্থাৎ তার মানে এই সেটের প্রকৃত উপসেট সংখ্যা হলো 15টি। অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 যদি ব্যবহার করতাম তাহলে 16টি আসতো, কিন্তু প্রকৃত উপসেট কিন্তু সর্বমোট যে উপসেট আছে তার চাইতে কিন্তু 1 কম থাকে। তারপর আমরা সর্বশেষ যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটিতে চলে যাব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে সর্বশেষ অঙ্কের মধ্যে দেওয়া আছে যে এফ ফাংশন -3 এর মান কত এটি নির্ণয় করতে বলা হয়েছে। এফ ফাংশন এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2 হলে, তো আমরা 1 বাটনে প্রেস করে আমরা এখানে মানটি সেভ করে ফেলি। তো সেভ করার জন্য ঠিক আগের মতোই আলফাতে এবং এই বন্ধনীতে ক্লিক করলে এক্স চলে এসেছে, তারপর ইকুয়াল টু, তারপর -3, তো -3, তারপর মানটি সেভ করার জন্য শিফট আর সিএল এবং এই ডটে প্রেস করলেই কিন্তু মানটি সেভ হয়ে গেল। এখন আমরা যেই এই ফাংশনটি রয়েছে এটি ইনপুট করব এক্স স্কোয়ার প্লাস 2। তার মানে এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস 2 ব্যবহার করলাম। তো এখানে সমান চিহ্নে প্রেস করলে কিন্তু ঠিক এই মানটি চলে এসেছে 11। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 11 চলে এসেছে। এখানে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বোর্ড পরীক্ষায় এসেছিল কোনো না কোনো বোর্ডে। 2-1টি প্রশ্ন হয়তো স্কুলের বা এই দেশের স্বনামধন্য যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক বহুনির্বাচনী প্রশ্ন। তোমরা যদি গণিতে ভালো করতে চাও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে যেই MS 100 ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে নবম দশম শ্রেণী বা SSC গণিত সমাধান করা যায় সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এই ছিল আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। শিক্ষা বিষয়ক যে কোনো তথ্য বা আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।